বাংলাদেশের দিল্লি দখল, সেভেন সিস্টার্স দখল করবে বাংলাদেশ, লালকেল্লার সামনে ফাঁসি হাসিনাকে। এ যেন জেগে স্বপ্ন দেখা। শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণার পর থেকেই কার্যত এমনটাই অবস্থা ইউনূস রাজত্বের বাংলাদেশে। নেতাদের মুখে এখন দিল্লি দখলের হুঁশিয়ারি। ভারত হাসিনার প্রাণ বাঁচানোয় যেখানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছেলে, সেখানে হাসিনাকে ফেরত পেতে মরিয়া ইউনূস সমর্থনকারীরা। তার জন্য কার্যত সেভেন সিস্টার্স দখল করে মোদী সরকারকে বেকায়দায় ফেলার মন্তব্য করে বসলেন বাংলাদেশের নেতা গোলাম মাওলা রনি। প্রয়োজনে হাসিনাকে দিল্লির লালকেল্লার সামনে ফাঁসি দেওয়া যাবে বলেও মন্তব্য তাঁর। ভারত আমাদের কথা না শুনে, আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গাজওয়াতুল হিন্দ চালু হয়ে যায়, তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয়। বাংলাদেশ এখন ভারতকে বাধ্য করতে পারে যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয়, তাহলে সেভেন সিস্টার তোমাদের আর থাকবে না। তখন কি করা যাবে? শেখ হাসিনাকে আমরা যেমন আগে ঢাকা শহরে এনে ফাঁসি দিতে পারতাম, তখন দিল্লির লালকেল্লার সামনে এটা ফাঁসি দেওয়া কোনো সমস্যা নয়। যদিও বাংলাদেশের নেতাদের হুঙ্কারে একদমই গুরুত্ব দিতে রাজি নয় দিল্লি, কোনো পাত্তাই দিচ্ছে না ভারত। আর রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, শুধু হাস্যকর নয়, এটা একটা বালখিল্য কথা। তার কারণ সারা বিশ্বের সামরিক শক্তিতে ভারতবর্ষের স্থান এখন 4র্থ, আর বাংলাদেশের স্থান এখন 64। সুতরাং 4 নম্বরের সঙ্গে 64 নম্বর যদি সামরিক পাঙ্গা নিতে চায়, তাহলে সেটা অন্যায় হবে, হাস্যকর হবে। খেলনা যুদ্ধ হয় না মোবাইলে, ঠিক সেই ধরনের। এটা মনে হচ্ছে ভিডিও গেম ভাবছে তারা। আসলে ভারত হাসিনাকে যে আশ্রয় দিয়েছে, সেটা কি শুধুমাত্র আওয়ামী লীগের নেত্রী হিসাবে আশ্রয় দিয়েছে? যে বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি স্বাধীন বাংলাদেশ, সেখানে ভারতের একটা ভূমিকা ছিল 1971 সালে, এবং যে কারণে ভারত হাসিনার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখেছে, যে দক্ষিণ এশিয়ায় এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশে মৌলবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়নি হাসিনা। এবং হাসিনা চেয়েছেন কোন রকম সন্ত্রাসবাদ, জঙ্গি বা মৌলবাদী শক্তি যাতে বিকশিত না হয় বাংলাদেশে। বাংলাদেশ কোন অহংকারে, কোন আত্ম অহংকারে বলছে যে ভারতবর্ষের সঙ্গে তারা লড়াই করতে পারে, হাসিনাকে ফেরত না দিলে সে যুদ্ধ ঘোষণা করতে পারে? তার দুটো কারণের কথা বলবো। তার কারণ বাংলাদেশের সঙ্গে সামরিকভাবে এখন সখ্যতা তৈরি হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীরা বাংলাদেশে আসছেন, সেনা অফিসাররা পাকিস্তানের কাছ থেকে। অন্যদিকে অর্থনৈতিকভাবে চীন তাদের পাশে দাঁড়িয়েছে। এই যে চীন এবং পাকিস্তান একটা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছে, আর বাংলাদেশ ভাবছে এতেই মনে হয় ভারতের সঙ্গে লড়াই করা যাবে। আমি যতদূর জানি, কূটনীতি বা ডিফেন্স নীতি এইগুলো খুব সিরিয়াস বিষয় ছিল। সেই বিষয়গুলো যখন কমেডিয়ানদের হাতে চলে গেছে, তখন হাসা ছাড়া তো খুব একটা উপায় থাকে না। এই মন্তব্যগুলো যারা করছে তারা বেশিরভাগ দুভাগে বিভক্ত। এক, যারা ম্যাপে খুঁজে বলতে পারবে না যে কোনটা চিকেন নেক আর কোনটা চিকেন নেকের বিভক্তিকরণের কারণ। দ্বিতীয় ধরনের লোক যারা বসে আছে কলকাতায় মেডিকেল ভিসা নিয়ে ভারতবর্ষে তার চিকিৎসা করাবে বলে। তো এই দুই ধরনের লোক যখন বলছে দিল্লি দখল করে নেবো, কলকাতা দখল করে নেবো, তখন হাসা ছাড়া খুব একটা উপায় থাকে না। যদি মিলিটারি স্ট্রেংথ নিয়েই আজকে আমাকে উত্তরটা দিতে হয়, তাহলে আমি বলবো যে একটা ডিমের অমলেট করতে যতটা সময় লাগে, তার কম সময়ে ভারতীয় সেনা চাইলে ঢাকায় বসে চা খেতে পারে। কিন্তু ভারতবর্ষ এই ধরনের অ্যাগ্রেশন বা আননেসেসারি ডিসপ্লে অফ অ্যাগ্রেশনে বিশ্বাস করে না। ভারতবর্ষ অত্যন্ত বুঝে শুনে তার ডিপ্লোমেসির প্রয়োগ করে, এবং এক্ষেত্রেও ভারতবর্ষ সেই জন্যই চুপচাপ বসে আছে। বাংলাদেশের নেতাদের একাংশের এহানো মন্তব্য কার্যত হাসির খোরাক হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিবেশী দেশের এমন আচরণে কি আরও গুরুত্ব হারাচ্ছে বাংলাদেশ? প্রশ্ন উঠছে আবারও। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন ডিজিটাল। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।